হুম। তো এই দুইটা বাংলাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব একটু বলেন। আমরা ধরেন আপনি একটা অনেক কঠিন বাংলা বাক্য পাইলেন, তার মানে কি আপনি হাল ছেড়ে দিবেন? যদিও এগুলা কঠিন না, কঠিন আমরা ওই যে বিসিএস এর যে ট্রান্সলেশনগুলো আসে পরীক্ষায় রিটেনে, ওইগুলো হলো কঠিন। যেমন জুয়েল স্যারের কয়েকটা ট্রান্সলেশনের ক্লাস দেখছিলাম, মানে এমন বাংলা দেয় যেটার আগামাথা কিছুই বোঝা যায় না, বুঝছেন? তা আপনি হুম। যদি একেবারে না পারেন, আপনি বাংলা অনুযায়ী ইংলিশটা লেখার চেষ্টা করেন, তারপরে সাজায় ফেলবেন। যেমন হি বাংলা, পারা মানে কি ক্যান, দিলাম পারে না ক্যান নট। আবারের ইংলিশ ধরেন আমি জানি না, বা আপনার আপনার কি জানা আছে আবার মানে কি? এগেইন নাকি? ফার্দার, এগেইন। অথবা ফার্দার, যাই কোন লেখি ইংলিশ। এখন এটাকে সাজাইতে পারবেন? মানে ইংলিশ যেটা লিখছি এটাকে একটু সাজান তো। সাজালে যেমন এই যে ক্যান নটটা সাবজেক্টের পরে আসবে। আচ্ছা, হি এখানে যে ক্যান নট। পারে না বলতে কি, পারে না বলতে যে বাংলায় কথা বলতে পারে না, তাই না? তাহলে আমাদের এখানে মেইন এই যে স্পিক দিতে হবে। আচ্ছা দেখেন, এত কাহিনী করে লাভ নাই, মানে বইলা দেই। এই যে যখন আপনার দুইটা মানে বিষয় থাকবে যে কোনোটাই আপনি পারেন না, যে এটাই পারেন না আবার ওইটা কিভাবে করবেন, এই ধরনের কথা থাকবে। দুইটা পারেন না, সেটা আবার আরেকটা স্ট্রাকচার আছে, ওই যে ইদার অর নিদার নর। হ্যাঁ, কিন্তু এইখানে আপনার যেই স্ট্রাকচারটা হবে সেটা হলো আপনার লেট অ্যালোনের ব্যবহার। লেট অ্যালোন, যেমন আমার প্রথম সেন্টেন্সটাকে আপনি যদি ট্রান্সলেট করেন যে হি ক্যান নট স্পিক ইংলিশ, আর বাংলা লেট অ্যালোন ইংলিশ। হি ক্যান নট স্পিক বাংলা লেট অ্যালোন ইংলিশ। বুঝতে পারছেন? হি ক্যান নট স্পিক বাংলা, লেট অ্যালোন ইংলিশ। ইংলিশ, এটা হলো আপনার এই উপরের সেন্টেন্সের ইংলিশটা আর কি, যে সে বাংলাই পারে না আবার ইংরেজি। যেমন আমি সাইকেলই চালাতে পারি না আবার মোটর সাইকেল, তাহলে যে আই ক্যান নট রাইড সাইকেল বানান কীভাবে? সাইকেলই তো, কি বলছি আমি, লেট অ্যালোন বাইক। হ্যাঁ, বুঝতে পারছেন এটা? ও আচ্ছা আচ্ছা, মানে লেট আমার অ্যালোন দিয়া হবে। মানে আমার এই যে এইখানে মাঝখানে ল্যাটেলন হবে, আর ল্যাটেলনের ডানে বামে আমি যেই দুইটা জিনিস নিয়ে কথা বলতেছি সেই দুইটা জিনিস হবে। এখানে যদি কোনো বিষয় হয় বা কোনো ব্যক্তি হয় বা অন্য যাই হোক না কেন, দুইটা একই রকমের জিনিস হইতে হবে আর কি। যেমন আপনি এইখানে বাংলা দিলেন আর ওইদিকে কোনো খাবারের কথা দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। যেমন বাংলা একটা বুঝতে সাবজেক্ট, পারছি। ইংলিশ একটা সাবজেক্ট, সাইকেল মোটর সাইকেল সবগুলাই ল্যাঙ্গুয়েজ। ভেহিকল। তো সহজ না স্ট্রাকচারটা? ল্যাট অ্যালোনের ব্যবহার। লেট অ্যালোনের ব্যবহার। জি, বুঝছি। এটা আপনার স্পিকিংয়ে কাজে আসতে পারে আর কি।